তোমাদের লেজের দিকে যেতে হবে, তা তোমাদের কিছু বলার আছে? তোমরা বলছো প্রভু আপনি ডিসিশন নেবেন, সব আপনি আমাদের কর্তা, আপনি যেরকম বলবেন আমরা সেরকম করবো, আমাদের কোনো চয়েস নেই। তো এটা হচ্ছে ভক্তের মনোভাব। ভক্তের মনোভাব হচ্ছে কি, ভগবান আমায় যেভাবে চালাবে আমি সেভাবে চলবো। আর অসুর মনোভাব হচ্ছে যে আমি যেটা মনে করবো সেটা চলবে সবাই, মানে আমার ইচ্ছাতে সব কিছু হবে। এটা হচ্ছে আসুরিক মনোভাব। তো এবার কি হলো, ভক্তরা ভক্তরা বললো যে প্রভু তোমার যেরকম ইচ্ছা সেরকম হবে। তো বললো ঠিক আছে, তাহলে তোমরা লেজের দিকে যেতে চাও, আর আপনি বললেই চলে যাবে। তো বলছে ঠিক আছে যাও। তো সবাই লেজের দিকে চলে যাবে, আবার লেজটা ধরে নিয়েছে। ওরা এবার বলছে ঠিক আছে যাও। এইবার চালু হলো আবার। এবার চালু হলো তখন না ওরা গিয়ে বুঝলো ওটা এয়ার কন্ডিশন বেরোচ্ছে না কি বেরোচ্ছে। এবার ওখান থেকে তো বাসুকিনাথের পেট তো রগড়াচ্ছে না ভিতরে, আর একটা পেটের মধ্যে মালটা ঘুরছে, আবার ওদিক চলে যাচ্ছে, এদিক চলে যাচ্ছে, পেটের ভাবুন পুরো চর্বি মর্বি বেরিয়ে যাবে, তো তার কিছু থাকবে না নারীগুলো। তো সেই জন্য তো ওনার কষ্ট হচ্ছে বাসুকিনাথ। এবার বাসুকিনাথ ওইখান থেকে গরম হাওয়া বের করছে, কোনো সময় আগুন বার করছে, কোনো সময় উষ্ণ জল বের করছে মুখের থেকে, সব ওদের গায়ে গিয়ে পড়ছে। ওদের গায়ে গিয়ে পড়ছে, তখন বলে দেখ ওই দিকে ভালো ছিলাম, এইসব তো ব্যাপার ছিল না, একটু ফাটি ফাটি বেরোচ্ছে, তা কি হয়েছে ওটা তো চলতো, কিন্তু এ তো গন্ধ গায়ে পড়ছে, ফুসকা পড়ে যাচ্ছে কেন, তোরা কি মাথা খারাপ, তোরা পাগল, ভালো ছিলাম। তো বলছে এখন আর ছাড়া যাবে না, এখন ছাড়লে একটু সমস্যা হবে। এবার তখন বলবে তোমাদের অমৃতের দরকার নেই, আমরা লোক এনে অমৃত তুলে দেবতাদের দিয়ে দেবো, তোমরা যাও। এবার দেবতারা আমাদের মেরে পিস করে দেবে। সুতরাং আর বেশি প্রবলেম বাড়িয়ে লাভ নেই, যেটুকু আছে সেটুকু চলো। তো এবার ওরা যেহেতু ওষুধ, তো এটা হচ্ছে ওষুধ আসরিক প্রবৃত্তি, এটা হচ্ছে আসরিক প্রবৃত্তি মনোভাবে। ভেতরে চলে আসো তো, এই যে হ্যাঁ, আরে বাবা সামনে চলে আসো, এদিকে চলে আসো। তো হ্যাঁ বসে বসে। তো এটা হচ্ছে আসরিক মনোভাব। আসরিক মনোভাব হচ্ছে যে আমার ইচ্ছাতে আমি চলবো, আমি ইনস্ট্রাকশন দেবো, আমাকে কেউ ইনস্ট্রাকশন দেবে না, আমি কারোর ইনস্ট্রাকশন মানব না। আর দৈবী ব্যবহার কীরকম? দৈবী ব্যবহার এরকম যে আমার উপরে একজন থাকবে গাইড, তিনি আমাকে ইনস্ট্রাকশন দেবেন, আমি সেই ইনস্ট্রাকশন পালন করব, সেই ইনস্ট্রাকশনে আমি চলব। এটা হচ্ছে দেবতাদের লক্ষ্য। তো এইভাবে যখন মন্থন শুরু হলো, মন্থন শুরু হয়ে গেল, তো মন্থন শুরু হয়ে গেল, নানান জিনিস উৎপাদন শুরু হয়ে গেল, আসা শুরু হয়ে গেল, এখান থেকে লক্ষ্মী দেবী এসছে।